আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি দেশি মাংস। তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল, দেখলো একটা বড় দেশি মুরগ কেটেছে 6 কিলো ওজনের। আজকে আমাদের 1.5 কিলোর ওপর দেশি মুরগ এনেছে কাটা, সেইটাই আজকে আমি রান্না করব। ভিডিওটা সবাই পুরোপুরি দেখবে। আর মাংস রান্না করার জন্য আমি এখন আলুটা ভালো করে ভেজে নেব। মাংস ভাজার জন্য আমি অল্প করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাংসর আলু ভাজার জন্য কড়া গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আলুগুলো এখন আমি ভেজে নেব। আলু ভাজা হতে হতে মাংসটা আমি এখন ধুয়ে নেব। তা বড় লেগ পিস। মাংসর আলু আমার ভাজা হয়ে এসেছে, তারপর লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। মাংস রান্না করার জন্য আমি এখানে মশলা নিয়েছি, গোটা তেজপাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচোনা, আর এখানে ক্যাপসিকাম আছে। মাংস করার জন্য এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি গোটা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। সমস্ত ভিডিওটা বন্ধুরা দেখো, আমি কিভাবে আজকে মাংস রান্না করি, সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নিচ্ছি। আলুটা সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আলু এমনই ভাজা হয়েছে যে আলু সেদ্ধ হয়ে গেছে। আলু ভাজার তেল অনেকটাই কড়াতে আছে, মাংস করার জন্য আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি গোটা তেজপাতা, স্বাদ মতো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। তেলের ওপরেই চিনিটা দিয়ে দিলাম। আর দিচ্ছি পেঁয়াজ কুচি। গোটা লঙ্কাগুলো কাটা হয় না, ফেটে যাবে বলে পেঁয়াজের ওপরেই দিয়ে দিলাম। একটা বৃষ্টি আসবে।
পেঁয়াজটা আমার আধা ভাজা হয়ে গেছে, আমি এখন সেই কুচনো ক্যাপসিকাম লঙ্কাটা দিয়ে দিচ্ছি। উঠেছে বলুন? কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। শীতের দিনের টমেটো কোঁড়াতে না দিতে দিতেই ঠিক গলে যায়, এখন টমেটো তো ভাজতে দেরি হয়। লবণ দিতে কি সুন্দর মশলাটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, সুন্দর লাল লাল ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। বর্ষার দিনে জ্বালন তো জ্বলবে জ্বলবে, আবার যখন জ্বলবে না একদম খেতো না জ্বালন তখনই ধোঁয়া পাকাবে। রসুনটা আমার সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি দিয়ে দেবো
আদা বাটা, আদাটা চুলায় বসে গেছে। অল্প অল্প জালে ভালোভাবে আমি মশলাটা কষে নেব। বেটে রাখা গোটা কাশ্মীরি লঙ্কা, কালার করার জন্য তোমরা কেউ গুঁড়ো দিতে পারো, আবার গোটাও পাওয়া যায়, গোটা বেটেও দিতে পারো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প আমি একটু জল দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। আর একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই দেশি মাংস, চর্বি, থলথলে চর্বি। গোটা লেগ পিস, দেখতে পাচ্ছ কত বড় লেগ পিস। এবার আমি ভালোভাবে মাংসটা কষে নেব। লেগ পিসটাকে একটু কেটে দেওয়া হলো না। লবণ তো মশলা ভাজার সময় দিয়েই ছিলাম, এখন আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি। মিষ্টি গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কষা কষা বড় বড় পিস।
এই পিসটা যদি বনুকে ধরি দিয়ে বসে দেওয়া যায়। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষে নেব। তেল ছেড়ে রেখে কষে নিতে, এরকম অল্প অল্প করে জাল দিয়ে মাংসটা ভালো করে কষে নিতে হবে। লাল হয়েছে কিন্তু ঝাল হবে না, লাল লাল দেখেছি। মাংস আমার হাফ কষা হয়ে গেছে, এবার আমি 1 চামচ বাটার দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে, গরমও করেছে, গরমে থাকলে সে থাকে গলে চলে যাবে। কষা মাংস কিন্তু আমি একটুকু জল দিইনি, তাতেই দেখতে পাচ্ছ তেলেতেই একদম লাল লাল ভাবে কষা হয়ে গেছে। বনু উঠেছে মা? এটাতে চলে এসছে, আর কারেন্ট পালিয়ে দিচ্ছে। তারপরে আমি আবার একটু ঘরে দিয়ে অন্ধকার বসলাম, কারেন্টটা এসছে, এই এটা থেকে যাচ্ছে। বলো কষা খাবে না ঝোল খাবে মা? ঝোল ঝোল দেবে তাই খাবো, আবার কষা ঝোল। তোমার তো আবার ঝোল ঝোল ভালো, তোমার কি আর ঝোল ঝোল ভালো? বৃষ্টির দিনে কষা কষা ভালো। অল্প জালে হালকা করে আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকাটা আমি এখন খুলে নিচ্ছি। ঢাকা দিয়ে একটা কি সুন্দর তেল ছেড়েছে দেখো, একটু থেকে জল দিইনি এখনো পর্যন্ত, তো কোথায় খাওয়া হয়ে যাবে। লাল লাল কালার, কালারটা ভালো, কিন্তু ঝাল নেমে গেছে। লেগ পিসটা দেখো, লেগ পিসটা রাখা আলুগুলো আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে একসাথেই সেদ্ধ হয়ে যাবে। আলুটা এমনিতেই ভাজার সময়তেই সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, তাহলে তাড়াতাড়ি আমার মাংসটা রান্নাও হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। মাংস আর আলু এক হয়ে গেছে মিশে, কে মাংস কে আলু বোঝা যায়নি। অল্প অল্প জাল দিয়ে করলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, মশলাটা ভালোভাবে কষানোও হয়।
মাংস আর আলু এক হয়ে গেছে, বোঝা যায়নি কে মাংসের পিস কে আলুর পিস। মাংস আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মা কষা মাংস খাবে তো? খেয়ে দেখো কষা মাংসের কেমন স্বাদ হয়েছে। দাঁড়াও, হাড় সেদ্ধ করতে হবে। খেয়ে দেখো এক পিস কেমন কষা মাংসের স্বাদ হয়েছে। গ্রেভি দিই? ক পিস খাবে? গ্রেভি খাবে? ভাই খাবে। ভাই খাবে কেন, তুমিও তো খাবে। একটুখানি খাবে। খেয়ে দেখো কেমন স্বাদ হয়েছে মাংস। দেখতে তো ভালো দেখিতে, খেতে কেমন হবে বলতে পারছি না। খেয়ে দেখো, দেখতে তো খুব ভালো দেখিতে, কিন্তু খেতে কতটা ভালো হবে বলতে পারছি না। একদম আমার কষানো হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে কষার সাথে। লাল লাল ভাজা ভাজা একদম কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। মাংস আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। অল্প করেই জল দেবো, কেন সবই তো সেদ্ধ হয়ে আছে। কেমন হয়েছে গো মা? ভালো হয়েছে। স্বাদ হয়েছে তো? ঝাল হয়েছে? সব ঠিক আছে। মাংস আমার হয়ে এসেছে। দেশি মুরগ তো, তাই জন্য আমি হালকা আঁচেতে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর নামাবার আগে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। আর জাল দেবো না, এই অল্প আঁচেতেই আমার মাংসটা রান্না হয়ে যাবে। সব সেদ্ধ হয়েই গেছে। মাংস আমার হয়ে গেছে, এবার আমি মাংস ঢেলে নেব। মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ছেড়ে গেছে হাড় থেকে মাংস, এতটাই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেশি মুরগ কিন্তু অল্প আঁচে সেদ্ধ করেছি বলে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। ঢেলে নিচ্ছি মাংস আমি। দেশি মুরগের ঝোল বানানো হয়ে গেছে। আমি যেভাবে রান্না করেছি বন্ধুরা, সবাই এইভাবে একবার বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। আর আমার রান্নাটা আজকে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে।